কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু চুল শুধু বাঁধলেই হলো বলেন? এটাকেও তো স্টাইল করার প্রয়োজন পড়ে। আফটার অল চুল মেয়েদের সৌন্দর্যের অন্যতম অংশ। সেজন্যই আজ নিয়ে এলাম হেয়ার অ্যাক্সেসরিজ টিউটোরিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের আজকের আয়োজনে থাকছে DIY হেয়ার ব্যান্ড মেকিং টিউটোরিয়াল। ঘরে বসে খুব সহজে 5 মিনিটেই কিভাবে নিজেদের জন্য হেয়ার ব্যান্ড তৈরি করা যাবে তাই আজকের ভিডিওতে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফেব্রিক। এখানে আমি সিল্ক ফেব্রিক ইউজ করেছি, আর এসব হেয়ার ব্যান্ডগুলো সিল্ক ফেব্রিকেই খুব জাঁকজমক লাগে। এখন ফেব্রিকটাকে ডাবল ফোল্ড করে নিব। এখানে আমার 7 ইঞ্চি বাই 19 ইঞ্চি সাইজের 2 পিস ফেব্রিক লাগবে। তার মানে হচ্ছে 7 ইঞ্চি ওয়াইড এবং 19 ইঞ্চি লং। আমার ফেব্রিক ডাবল ফোল্ডের এবং পাক্কা 7 ইঞ্চি ওয়াইডেই আছে। তো আমি লংয়ের মাপ নিয়ে দাগ টেনে নিলাম। এখন দাগ বরাবর কেটে নিব এবং ডাবল ফোল্ড ফেব্রিকটি মাঝ থেকে ভাগ করে নিব। এই যে দেখুন, 19 ইঞ্চি লং এবং 7 ইঞ্চি ওয়াইডের 2 পিস ফেব্রিক আমরা পেলাম। এই ফেব্রিকের পিস দুটোকে এখন আমি সাইডে রেখে দিব পরবর্তী ইউজের জন্য। এবং সেকেন্ড স্টেপে আমি আবারও একটি ফেব্রিক নিয়ে নিয়েছি। এখন এটাকে 3 ইঞ্চি ওয়াইড এবং 11 ইঞ্চি লং দিয়ে মার্ক করে দিচ্ছি। এখানে কিন্তু সিঙ্গেল ফোল্ড ফেব্রিকই নিয়েছি। মার্ক করা হয়ে গেলে এবার মাপ মতো ফেব্রিক কেটে নিব। আমি মাপ মতো ফেব্রিক কেটে নিয়েছি এবং এরই সাথে 1/2 ইঞ্চি সাইজ ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিক মেপে দেখাচ্ছি এবং এটা আমি নিয়েছি 4 ইঞ্চি লং। দেখুন, এবার প্রতিটা ফেব্রিক সামনে নিয়ে নিলাম এবং 3 পিস ফেব্রিককেই ওয়াইডের দিক থেকে ডাবল ফোল্ড দিয়ে নিলাম। এখন ফেব্রিকগুলোকে কাটা দিক থেকে সেলাই দিয়ে নিব। এই কাজটি আপনারা হাতে অথবা সেলাই মেশিনের সাহায্যে করে নিতে পারেন। ফিরছি ফেব্রিকের কাটা দিকগুলো সেলাই দিয়ে আটকানোর পরে। আমি আজকে সেলাই মেশিনের সাহায্যে এই সেলাইগুলো দিব। দেখুন, ফেব্রিকগুলো সেলাই দিয়ে জোড়া দেওয়ার পর আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু সাইজ করে আমি সেলাইগুলো দিয়েছি। এবার ফেব্রিকগুলো সোজা দিকে টার্ন করে নিব। বড়গুলো হাতের সাহায্যেই করে নিলাম এবং ছোট ফেব্রিকটি সেফটি পিনের সাহায্যে উল্টে নিলাম। এরই মাঝে শেয়ার করে ফেলুন আপনাদের পছন্দের অ্যাক্সেসরিজ আইটেমের নাম। আমার তো ব্রেসলেট খুবই পছন্দের। উল্টে নেওয়ার পর এবার দেখুন, প্রতিটা ফেব্রিকের জোড়ার দিকটা আমি একদম মিডলে রাখছি এবং এভাবেই আমি ফেব্রিকগুলো আয়রন দিয়ে প্রেস করে নিব। আয়রন প্রেস করার পর ফেব্রিকের চেহারাটাই যেন বদলে গেছে, স্মুথ একটা ফিনিশিংও এসে গেছে। এবার ইলাস্টিক অ্যাটাচের পালা। ছোট ফেব্রিকটাতে আমি ইলাস্টিক অ্যাটাচ করব। একটা সেফটি পিনের সাহায্যে ইলাস্টিক ইনসার্ট করে নেব ছোট ফেব্রিকটার মধ্যে এবং এক্ষেত্রে আমার কিছু পিনেরও দরকার হবে। পিনগুলো নিয়ে নিলাম। এখন ইলাস্টিক সেফটি পিনের সাহায্যে ছোট ফেব্রিকের মধ্যে ইনসার্ট করে পিনের সাহায্যে 2 মাথা ফেব্রিকের সাথে সিকিউর করে নিব। এই কাজটি আমি কিছুটা স্পেস ছেড়ে দিয়ে করার কারণ স্টিচের জন্য জায়গা রেখে নিলাম। এক মাথা অ্যাটাচ করলাম এবং এরপরে অপর মাথাও এভাবেই অ্যাটাচ করে দিব। মাঝে একটা টিপস দিই, আপনারা চাইলে হেডব্যান্ডের সাথে ম্যাচিং করে হেয়ার স্ক্রাঞ্চিও বানিয়ে নিতে পারেন। এবার লং ফেব্রিক দুটো নিব এবং একটার উপর একটা আড়াআড়ি করে ক্রিস ক্রস শেপে রাখবো, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছি দেখুন। দেন আমি যেভাবে করছি একটার ভিতর থেকে আরেকটাকে এনে 2 মাথা এক করে নিব। লক্ষ্য করলে দেখুন হেডব্যান্ডের শেপ কিন্তু এসে গেছে। এখন 2 পাশের 2 সাইড পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। ফেব্রিক খেয়াল করে সমান করে ধরে নিলেই হবে। এখানেও আমি 2 মাথায় কিছুটা স্পেস ছেড়ে দিয়ে পিন অ্যাটাচ করছি, কারণ সেলাইয়ের সময় এই স্পেসগুলো লাগবে। এখানেও আমি 2 মাথায় কিছুটা স্পেস ছেড়ে দিয়ে পিন আটকে নিচ্ছি, কারণ শুরুর দিকের স্পেস সেলাইয়ে এসে যাবে। ও হ্যাঁ, স্ক্রাঞ্চির কথা বলছিলাম। স্ক্রাঞ্চি মেকিং ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আছে। এবারের স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এখন লং ফেব্রিকের মিডলে ইলাস্টিক ফেব্রিক রেখে
লং ফেব্রিকের চওড়ার এক্সট্রা ফেব্রিক একটার উপর আরেকটা বসিয়ে ইলাস্টিক ফেব্রিককে ভিতরে ঢেকে নিচ্ছি। দেখুন ঠিক যেমন ভিডিওতে করা হচ্ছে। এইবার পিন দিয়ে অ্যাটাচ করে নেব এবং এই অংশটুকু আমাদের সেলাইয়ের অংশ। আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে করে দেখাচ্ছি এবং খেয়াল রাখবেন এই ক্ষেত্রে ইলাস্টিকের যেই সেলাইয়ের দিকটা সেটা কিন্তু আমি উপরে রেখেছি। এখন শুরুতে এখানে পিন দিয়ে আটকে নেব এবং তারপর এখানে আমি সেলাই করে নেব এবং সেলাইয়ের পরের অবস্থাটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন সেলাইয়ের মাধ্যমে ইলাস্টিক ফেব্রিক ব্যান্ডের ফেব্রিকের সাথে অ্যাটাচ করা হয়ে গেছে। আপনারা কি খেয়াল করেছেন এই হেডব্যান্ডের মেকিং প্রসেসটা অনেক ইজি যে? এখন আবারও সেম প্রসেসে অপর সাইডও অ্যাটাচ করে নিতে হবে। ইলাস্টিক ফেব্রিকের জয়েন্ট সাইড উপরে রেখে ব্যান্ড ফেব্রিকের মিডলে বসিয়ে চওড়ার এক্সট্রা কাপড় একটার উপর আরেকটা দিয়ে ইলাস্টিক ফেব্রিক ঢেকে নিচ্ছি এবং এখন এই বরাবর সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন এই পাশও আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে পিনগুলো খুলে সরিয়ে নেওয়া, সেফটি ফার্স্ট। এবার সেলাই দেওয়া ইলাস্টিক আর ব্যান্ডের দিকটা সোজা দিকে টার্ন করব এবং ম্যাজিকের মতো সেলাইয়ের র সাইডটা দেখবেন ভাঁজের মধ্যে হাইড হয়ে গিয়েছে। খুব ক্লাসি এবং ফ্যাশনেবল এই ব্যান্ডগুলো চাইলেই ইজিলি আপনিও বানিয়ে নিতে পারেন এখন, তাও আবার ঘরে বসেই। এই দেখুন আমার টুরবান হেডব্যান্ডের কমপ্লিট লুক। ব্যান্ডটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন কিন্তু। তাহলে আর দেরি কেন, প্রয়োজন এবং পছন্দ মতো আপনিও নিজের জন্য বানিয়ে নিন টুরবান হেডব্যান্ড। আজকের ভিডিও নিয়ে আপনাদের কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও নেক্সট কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাও জানাতে পারেন। আপনি যদি ডিআইওয়াই হ্যাক্স লাভার হন অথবা নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে এবং করতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ডিআইওয়াই হ্যাক্স রিলেটেড ভিডিওগুলো আপনার জন্যই, তো প্লিজ দেখে আসবেন। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।